ডিকি অতি দরিদ্র ঘরের একজন সন্তান। তার বাবাটি অনেক কষ্টের মাঝেও ডিকিকে লেখাপড়া শেখায়, যেন সে বড় হয়ে তার বাবার মতো গরিব না হয়। আর এই গরিবের কারণে ডিকি এবং তার বাবার প্রতিদিন বুলিং এর শিকার হতে হয়। কিন্তু হঠাৎ একদিন তারা কিউট একটা প্রাণী খুঁজে পায়, যার নাম হচ্ছে CJ7। তারপর থেকে তাদের জীবনে ঘটতে থাকে আজব আজব ঘটনা। তো চলুন দেখা যাক CJ7 কোথা থেকে এসেছে এবং ডিকি আর তার বাবার জীবনে কি কি ঘটে। তো মুভির শুরুতে আমরা ডিকি নামের একটা বাচ্চাকে দেখতে পাই। ছেঁড়া জুতা, শরীর আর ড্রেসে নোংরা মাটি লাগানো, সে এভাবেই স্কুলে এসেছে। তখন মিস্টার চাও নামের একজন টিচার, যে কিনা ডিকিকে পছন্দ করে না, ডিকির সাথে সবসময় খারাপ ব্যবহার করে। তো মিস্টার চাও তখন ডিকিকে ডাক দিয়ে বকাঝকা করতে থাকে। তখন মিস ইয়ান নামে একজন টিচার এটা দেখে ডিকিকে বাঁচিয়ে নেয়। অ্যান্ড দেন মিস ইয়ান ডিকিকে জিজ্ঞেস করে, তোমার শরীর আর ড্রেসে এত নোংরা কেন? তোমার মা বাবা এগুলা পরিষ্কার করে দেয় না? তখন ডিকি বলে, আমার মা নেই আর বাবা সবসময় কাজে বিজি থাকে। দেন আমরা ক্লাসরুমে দেখতে পাই, যেখানে সবাই বলতে থাকে তারা বড় হয়ে কি হতে চায়। তো কেউ বলে সুপারস্টার হবে, আবার কেউ বলে বড় বিজনেসম্যান হবে। আর ডিকিকে যখন জিজ্ঞাসা করা হয় সে বড় হয়ে কি হতে চায়, তখন ডিকি বলে, আমি বড় হয়ে কিছুই হতে চাই না। এটা শুনে ক্লাসের সবাই হেসে দেয় যে ওর কোনো গোলই নাই। তো ওর টিচার তখন ওকে বলে, কেন? তখন ডিকি বলে, কারণ আমার বাবা বলেছে আমি যদি কারোর সাথে ঝগড়া না করি, মিথ্যা কথা না বলি, সবসময় সৎ থাকি, তাহলে গরিব হলেও মানুষ আমাদেরকে সম্মান করবে। এটা শুনে পুরো ক্লাস স্টপ হয়ে যায়। যাই হোক, দেন আমরা টিফিন টাইমে জনি নামের একটা দুষ্ট বাচ্চাকে দেখতে পাই। তো ওর কাছে একটা খেলনা ছিল যেটার নাম CJ1। তো জনি ওই খেলনাটা নিয়ে অন্য বাচ্চাদের কাছে ফ্লেক্স করতে থাকে অ্যান্ড চাপা মারতে থাকে যে এই CJ1 খেলনাটা পৃথিবীতে মাত্র দুইটাই আছে, একটা আমার কাছে আর একটা আমেরিকার প্রেসিডেন্টের মেয়ের কাছে। কত বড় চাপাবাজ ভাবা যায়। যাই হোক, ডিকিও বাচ্চা মানুষ, তারও এই খেলনাটা দেখে পছন্দ হয়ে যায়। বাট জনি ডিকিকে ওখান থেকে তাড়িয়ে দেয় অ্যান্ড সেই সাথে ওখানে একটা মোটা মেয়ে খাবার খাচ্ছিল। জনি তখন তাকেও অপমান করতে থাকে। তখন ডিকি এসে জনিকে বাধা দেয়। যাই হোক, ক্লাস টাইমে আমরা দেখতে পারি ডিকিকে বাইরে দাঁড় করিয়ে রাখা হয়, কারণ ডিকের স্পোর্টস শু ছেঁড়া ফাটা। আর এই ছেঁড়া ফাটা শুজ ডিকির বাবা ডাস্টবিন থেকে কুড়িয়ে এনেছে। যাই হোক, তারপর ওখানে ওই মোটা মেয়েটাও আসে। তখন ডিকি ওই মেয়েকে জিজ্ঞেস করে, তুমি স্পোর্টস শু আনো নাই? তখন ওই মেয়েটা বলে, এনেছি, বাট আমি তোমার সাথে দাঁড়িয়ে থাকার জন্য দেখাইনি। এটা শুনে ডিকি তো বড় একটা ঢোক গিলে যে কেমনে কি। যাই হোক, দেন আমরা ডিকির বাবাকে দেখতে পাই, যে বড় একটা কনস্ট্রাকশনে লেবার পোস্টে কাজ করে। তো ডিকির বাবা তখন ওর বসের থেকে টাকা চায় যে ওর ছেলের গরমে অনেক কষ্ট হয়, তার জন্য একটা ফ্যান কিনবে। তো ওর বস তখন ওকে বলে, এর আগেও তুমি অনেক টাকা নিয়েছো, তোমার ওয়াইফ যখন অসুস্থ ছিল তখন তুমি অনেক টাকা নিয়েছো, যেটা তুমি সারা জীবন কাজ করলেও শোধ করতে পারবে না, আর তারপরেও তুমি তোমার ওয়াইফকে বাঁচাতে পারোনি। যাই হোক, রাত্রিবেলা আমরা দেখতে পারি ডিকির বাবাকে একটা ফ্যান নিয়ে আসতে, যেটা অন করার 1 সেকেন্ডের মধ্যেই আবার অফ হয়ে যায়। মানে ডিকির বাবা এই ফ্যানটাও ডাস্টবিন থেকে কুড়িয়ে এনেছে এবং ওরা থাকেও ছোট্ট একটা রুমের ভেতরে, যেখানে ওদের দুজনেরই ঠিক মতো জায়গা হয় না। যাই হোক, তার পরের দিন সকালে ডিকি আর ডিকির বাবা একটা শপিং মলের নিচে টিভি দেখছিল। তো টিভিতে একটা নিউজ চলছিল যে কিছু মানুষ গতকাল রাতে এলিয়েনদের ইউএফও দেখেছে। যাই হোক, এরপরে শপিং মলে ডিকি ওই খেলনাটা দেখতে পায় যেটার নাম হচ্ছে CJ1। সে এটা দেখে কান্না করতে থাকে যে সে এটা নিবে, বাট ডিকির বাবার কাছে টাকা নাই, তাই সে ডিকিকে এই খেলনাটা কিনে দিতে পারে না। তো সেই দিন রাতের বেলা ডিকির বাবা আবারও সেই ডাস্টবিনে যায়, যেখানে গিয়ে খেলনা বা জুতা খুঁজতে থাকে। বাট সেখানেই ওই এলিয়েন ইউএফওটা ছিল, কিন্তু ডিকির বাবা সেটা খেয়ালই করতে পারে না। তো ওই ইউএফওটা তখন ওখান থেকে চলে যায়, বাট সেখানে ডিমের মতো একটা বল থেকে যায়। তো সেটা আবার ডিকির বাবা দেখতে পায়। তখন ডিকির বাবা সেটা সাথে করে নিয়ে বাসায় চলে আসে এন্ড ডিকিকে বলে, দেখো আমি তোমার জন্য CJ1 এর থেকেও ভালো খেলনা এনেছি। তো ডিকি তখন রাগ করে থাকায় বলে, আমি দেখবো না। যাই হোক, তখন ওর বাবা বলে, ঠিক আছে তাহলে আমি কাজে গেলাম। তো ডিকি তখন বলটা নেয় এন্ড তার এই বলটা অনেক পছন্দ হয়। তো পরের দিন ডিকি বলটা স্কুলে সাথে করে নিয়ে যায় এন্ড ফানি নামের একটা মেয়েকে দেখায়। তো ফানির বলটা দেখে পছন্দ হয় না, সে বলে এটা জাস্ট একটা নর্মাল বল। তো এটা বলে ফানি ওখান থেকে চলে যায় এন্ড সেখানে জনি এবং তার ফ্রেন্ডরা আসে। তো জনি ডিকিকে জিজ্ঞেস করে, তোর হাতে ওটা কি? তখন ডিকি বলে, এটার নাম CJ7, এটা CJ1 এর থেকেও অনেক বেটার। তখন জনি হাসে এন্ড বলে, সবুজ
রোজ একটা বল CJ7 থেকেও নাকি বেটার। দেখ এটা তোর বাবা ডাস্টবিন থেকে কুড়িয়ে এনেছে তোর জন্য। এটা শুনে ডিকি তখন খেপে যায় অ্যান্ড বলে আমার বাবার নামে একটাও কথা বলবি না। আর তখন জনের একটা মোটা ফ্রেন্ড এসে ডিকিকে তুলে আড়ি মারে। তো রাতে আমরা দেখতে পারি ডিকির জামা ছিঁড়ে গেছে এবং ওর মুখে আঘাতের চিহ্ন। তো ওর বাবা ওকে জিজ্ঞেস করে জামা ছিঁড়ল কিভাবে এন্ড বলে তোমাকে না কারোর সাথে ঝামেলা করতে নিষেধ করেছি। তো ডিকি চুপচাপ তার বাবার কথা শুনতে থাকে। হঠাৎ তার হাতে থাকা বলটা নড়াচড়া করতে থাকে। এটা দেখে ডিকি ভয় পেয়ে বলটা ছুঁড়ে মারে এন্ড ভূত ভূত বলে চিৎকার করতে থাকে। বাট ওর বাবা কিছুই দেখতে পায় না। তখন ওর বাবা মনে করে ডিকি হয়তো পড়ায় ফাঁকি দেওয়ার জন্য এমন করছে। তো ডিকিকে তখন একটা আলমারির ভেতরে রেখে আটকিয়ে দেয়। কথায় আছে না যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। তো ওই বলটাও ওই আলমারির ভেতরেই ছিল। তখন আবারও ডিকি চিৎকার করতে থাকে, কিন্তু কিছুক্ষণ পর ওই বলটা কিউট একটা জীবন্ত পুতুলে পরিণত হয়। দেন ডিকির বাবা আলমারিটা খুললে ডিকি এই ব্যাপারে তার বাবাকে কিছুই জানায় না। তো ডিকির বাবা তখন কাজে চলে যায় এন্ড ডিকি ওই পুতুলটা মানে CJ7 এর সাথে দুষ্টামি করতে থাকে। CJ7 নিজে কথা বলতে না পারলেও ডিকির সব কথা বুঝতে পারে। যাই হোক, তারপর আমরা দেখতে পারি CJ7 একটা নষ্ট আপেলকে জাদু করে একেবারে ফ্রেশ নতুন আপেল করে দেয়। এটা থেকে ডিকি অনেক অবাক হয়ে যায় অ্যান্ড সে বুঝতে পারে CJ7 জাদু পারে। যাই হোক, তার পরের দিন সকালে আমরা দেখতে পারি ডিকি স্কুলে যাওয়ার সময় ওর সামনে একটা খ্যাপা কুত্তা আসে। তখন ডিকি CJ7কে বলে যাও ওই কুকুরকে মেরে এখান থেকে তাড়িয়ে দাও। তখন CJ7 ওই কুকুরকে কুম্ফু স্টাইলে মারি দেয়। তো তারপর ডিকি বুক ফুলিয়ে স্কুলে যেতে থাকে যে এখন আমাকে কে ঠেকায়। তো স্কুলে আসার পর আমরা দেখতে পারি ডিকি এর আজকে এক্সাম। তো সে CJ7কে বলে আমি কিছুই পড়িনি, তুমি আমাকে সাহায্য করো যেন আমি 100তে 100 পাই। তখন CJ7 ডিকিকে একটা চশমা বানিয়ে দেয়। দেন এক্সাম হলে আমরা দেখতে পারি ওই চশমার ভেতর থেকে মাছির মতো ছোট্ট একটা ড্রোন বের হয়। ওই ড্রোন দিয়ে ডিকি নকল করে লিখতে থাকে। হঠাৎ জনি ওই ড্রোনটাকে মাছি ভেবে মেরে ফেলে। দেন আবারও ওই চশমা থেকে আরো 2টা ড্রোন বের হয়। এইভাবে ডিকি সবকিছুতেই বেস্ট করছিল, স্পোর্টস, সুইমিং, এভরিথিং। বাট তারপরে আমরা দেখতে পারি ডিকি এই সবকিছু স্বপ্ন দেখছিল, কিন্তু CJ7 নষ্ট আপেলকে ফ্রেশ আপেল বানানো ওইটা রিয়েল ছিল। এজন্য ডিকি ওর বাবাকে ফুল কনফিডেন্সের সাথে বলে ড্যাড আমি এক্সামে আজকে ফুল মার্কস আনবো, পুরো 100তে 100। যাই হোক, ডিকি এই বলে স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। বাট রাস্তায় এইবার রেলি ডিকি এর সামনে ওই খেপা কুকুরটা পড়ে। তো ডিকি CJ7কে বলে যাও ওকে মেরে আসো। তো CJ7 স্বপ্নে ফাইট করতে পারলেও বাস্তবে এই কুকুরটার কাছে এইবার মার খেয়ে আসে। তো ডিকি হতাশা নিয়ে স্কুলের দিকে যেতে থাকে। স্কুলে এসে আমরা দেখতে পারি আজকে ডিকি এর এক্সাম। তো ডিকি CJ7কে বলে আজকে আমার এক্সাম, তুমি আমাকে এমন একটা গ্যাজেট দাও যেটার সাহায্যে আমি 100তে 100 পাবো। তো CJ7 তখন ডিকির শরীরে পটি করে দেয় আর ডিকি এটাকে গ্যাজেট ভেবে হাতে নিয়ে বসে থাকে এক্সাম হলে। এভাবে বসে থাকতে থাকতে টাইম শেষ হয়ে যায়, বাট ডিকি কিছুই লিখতে পারে না। আর ডিকিকে পটি নিয়ে বসে থাকতে দেখে বাকি বাচ্চা এবং টিচাররা ওর উপরে হাসতে থাকে। আর এই রাগে ডিকি CJ7কে বস্তায় ভরে ডাস্টবিনে ফেলে আসে। বাট একটু পরে তার খারাপ লাগে। দেন CJ7কে ব্যাগ আনতে গিয়ে ডিকি দেখে ডাস্টবিনের ময়লাগুলো এই মাত্র গাড়ি এসে নিয়ে গেল। রাত্রিবেলা ডিকি কান্না করতে করতে বাসায় চলে আসে। তখন ডিকি এর বাবা ডিকিকে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন ডিকি বলে আমি CJ7কে হারিয়ে ফেলেছি। ডিকি এর বাবা তখন CJ7কে দেখিয়ে বলে দেখো এটা নাকি। ডিকি তখন দেখে সত্যি এটা CJ7। তো ডিকি CJ7কে দেখে অনেক খুশি হয়ে যায়। তারপর ডিকি এর বাবা CJ7কে নিয়ে খেলতে থাকে। CJ7কে ধরে টানাটানি করে, আবার আঘাত করে চ্যাপটা করে দেয়। যাই হোক, তারপর বাপ বেটা ঘুমিয়ে পড়ে, কিন্তু প্রচন্ড গরমের কারণে ওদের ঘুমাতে অনেক কষ্ট হচ্ছিল। তখন CJ7 ডিকি এর বাবার নিয়ে আসা ওই নষ্ট ফ্যানটা জাদু করে ঠিক করে দেয়। তো সকালবেলা ডিকি এর বাবা ফ্যানটা দেখে অবাক হয়ে যায় যে এই ফ্যানটা তো নষ্ট ছিল, এটা অটোমেটিক ঘোরা শুরু করলো কিভাবে। যাই হোক, ডিকি এর বাবা ডিকিকে বলে তোমার না আজকে রেজাল্ট ডেট, রেজাল্টের কি অবস্থা। তখন ডিকি ওর বাবাকে রেজাল্ট শিটটা দিয়ে স্কুলে চলে আসে। আর ক্লাসে যাওয়ার সময় জনি এবং তার ফ্রেন্ডরা ডিকি এর কাছে CJ7কে দেখে ফেলে। তখন জনি ডিকিকে বলে দেখি তোর কাছে ওটা কি, বাট ডিকি দেখাতে রাজি হয় না। তখন জনি এবং তার ফ্রেন্ডরা মিলে ডিকি এর থেকে CJ7কে কেড়ে নিয়ে টানাটানি শুরু করে। এটা নিয়ে ওদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। তখন টিচাররা ওদেরকে বাইরে দাঁড় করিয়ে রাখে। এন্ড এইদিকে ডিকি এর বাবা ডিকি এর রেজাল্ট শিটটা সবাইকে দেখাতে থাকে যে দেখো আমার ছেলে পরীক্ষা
পরীক্ষায় 100-তে 100 পেয়েছে। তারপরে এই রেজাল্ট শিটটা ওর বসকে দেখায়। তখন ওর বস ওকে বলে তোমার ছেলে তোমার সাথে চিটিং করেছে, ও এক্সামে 0 পেয়েছে, কিন্তু তোমার ছেলে নিজের হাতে 100 বসিয়ে নিয়েছে। এটা শুনে ডিকির বাবার রাগ হয়ে যায় যে আমার ছেলে এমন করতে পারে না, মানে ওর বসের সাথে তর্ক শুরু করে দেয়। অ্যান্ড ওর বস তখন ওকে বলে তোমার ছেলে একটা চিটার, গিয়ে ওকেই জিজ্ঞেস করো। দেন ডিকির বাবা বাসায় চলে আসে অ্যান্ড ডিকিকে বলে তুমি আমাকে মিথ্যা বলেছো, তুমি এক্সামে 0 পেয়েছো। তোমাকে না আমি কতবার বলেছি আমরা গরিব হতে পারি, কিন্তু কখনোই মিথ্যা বলি না। অ্যান্ড ডিকির বাবা ডিকির থেকে CJ7-কে নিয়ে নেয় অ্যান্ড বলে তুমি যদি এক্সামে 60 মার্ক আনতে পারো তাহলে তুমি CJ7-কে ব্যাক পাবে। যাই হোক, দেন ডিকি স্কুলে চলে যায়। তার কিছুক্ষণ পর আমরা দেখতে পারি ডিকির বাবা ডিকির স্কুলে এসেছে। সেখানে ডিকি এর ম্যাডামের সাথে দেখা হয়। তখন ডিকির বাবা ডিকির ম্যাডামকে বলে ডিকি ভুলে টিফিন রেখে এসেছে, ওকে এই টিফিন বক্সটা দিয়ে দিয়েন। তখন ডিকির ম্যাডাম ডিকির বাবাকে স্কুলের ভিতরে আসতে বলে, কিন্তু ডিকির বাবা বলে ডিকি আমাকে এই পোশাকে দেখলে ডিকি লজ্জা পাবে। যাই হোক, এই বলে ডিকির বাবা কাজে চলে আসে। তখন ওর বস ওকে ডেকে বলে তোমার ছেলের ব্যাপারে আমার এমনটা বলা উচিত হয়নি, এই নাও কিছু টাকা, তোমার ছেলেকে চকলেট আর বুক কিনে দিও। তখন ডিকির বাবা অনেক খুশি হয়ে যায় অ্যান্ড কাজে যাওয়ার সময় একজন মহিলাকে বলে আজকে আমার ভাগ্যটা অনেক ভালো, যদিও বা ওই মহিলাটা ডিকির বাবাকে ইগনোর করে। যাই হোক, দেন ডিকির বাবা কাজে লেগে পড়ে। বাট এক ব্যক্তির ছোট্ট একটা ভুলের কারণে ডিকির বাবা অনেক উঁচু বিল্ডিং থেকে নিচে পড়ে যায়। তো এই নিউজটা ডিকির স্কুলে পাঠানো হয়। দেন ডিকি আর ডিকির ম্যাডাম হসপিটালে চলে আসে, বাট ডিকির বাবাকে বাঁচানো পসিবল হয় না। অনেক উঁচু থেকে পড়ে যাওয়ার কারণে ডিকির বাবা মারা যায়। অ্যান্ড ডিকিকে আমরা দেখতে পারি সে আজকের এক্সামে 65 পেয়েছে, বাট সেটা আর সে তার বাবাকে দেখাতে পারে না। দেন ডিকির ম্যাডাম ডিকিকে বাসায় নিয়ে যায়। ডিকি তখন তার ম্যাডামকে বের করে দিয়ে কান্না করতে থাকে। আর এইদিকে হসপিটালে আমরা দেখতে পারি ডিকির বাবার ব্যাগ থেকে CJ7 বেরিয়ে আসে। তো আমরা দেখেছিলাম ডিকির বাবা ডিকির থেকে CJ7-কে কেড়ে নিয়েছিল। তো CJ7 দেখে ডিকির বাবা মারা গেছে, তাই তখন সে তার পুরো শক্তি দিয়ে ডিকির বাবাকে ঠিক করতে থাকে। যতক্ষণ না ডিকির বাবা একেবারে সুস্থ না হয় ততক্ষণ পর্যন্ত CJ7 তার পাওয়ার ইউজ করতে থাকে। তো পরের দিন সকালে আমরা দেখতে পারি ডিকি ঘুম থেকে উঠে দেখে তার বাবা তার পাশে শুয়ে আছে। তো ডিকি তার বাবাকে দেখে অনেক খুশি হয়ে যায় এন্ড তাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তারপর ডিকি CJ7-কে দেখে CJ7 ঠিকঠাক ভাবে নড়তেও পারছে না, মানে তার সব পাওয়ার শেষ হয়ে গেছে। এন্ড দেখতে দেখতে CJ7 একটা পুতুলে পরিণত হয়ে যায়। এন্ড এটা দেখে ডিকি আবারও অনেক কষ্ট পায়। বাট মজার বিষয় হচ্ছে ডিকি অ্যান্ড ডিকির বাবা CJ7-এর পুতুলটাকে একবার কারেন্টের শক দেয়, একবার স্যালাইন দেয়, বাট কিছুই হয় না। তো এরপর থেকে ডিকি CJ7-এর পুতুলটাকে সে সবসময় গলায় ঝুলিয়ে রাখে। যাই হোক, কিছুদিন পর ডিকির স্কুল থেকে একটা পিকনিক অ্যারেঞ্জ করা হয় অ্যান্ড সেখানে আমরা দেখতে পারি স্টর্ম ড্রাগন নামের যেই মোটা ছেলেটি ছিল সে ম্যাগি নামের ওই মোটা মেয়েকে ভালোবাসে। ম্যাগি আবার ডিকিকে ভালোবাসে, ডিকি আবার ফানিকে ভালোবাসে, আর ফানিও ডিকিকে পছন্দ করে। কিন্তু জনি কাবাব মেয়ে হাড্ডি হয়ে পড়ে। আর অন্যদিকে আবার ডিকির বাবা ডিকির ম্যাডামকে পছন্দ করে অ্যান্ড ডিকির ম্যাডামও ডিকির বাবাকে পছন্দ করে। যাই হোক, দেন ডিকি শুয়ে শুয়ে CJ7-এর কথা ভাবতে থাকে অ্যান্ড তখনই ওখানে একটা এলিয়েন শিপ আসে অ্যান্ড সেখান থেকে শত শত CJ7 বেরিয়ে আসে। এখানে মুভিটা শেষ হয়ে যায়। বাট আপনাদের একটা ফ্যাক্ট বলি, ডিকি নামের যে বাচ্চা ছেলেটিকে আমরা দেখেছি সে আসলে ছেলে না, সে বাস্তবে সুন্দর অ্যান্ড কিউট একটা মেয়ে অ্যান্ড এখন সে দেখতে কিছুটা এমন। যাই হোক, মুভিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর ততক্ষণের জন্য বাই।